হাই গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? ভীষণ গরম পড়েছে। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমি চা নিয়ে আসলাম গরম গরম। এই গরমে একটা চা না খেলে ভালো লাগে না, মনে হয় যেন মাথা ব্যথা করছে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আসলাম। তোমরা তো যারা যারা কাজে টাজে গেছো, ওরা তো কাজ থেকে ফেরার সময় হয়ে গেছে, কেউ কেউ বাড়িতে আছো। তো আমার প্রোগ্রামগুলি আসতে তোমরা সবাই দেখছো তো? আজকে আজকে আমি দিয়েছি রুই মাছ ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল। ভোর 5টায় মানে করেছি, সকাল 8টায় ছেড়েছি। তোমরা সাবস্ক্রাইব করলে এই রান্নাটা পেয়ে যাবে। আর রান্নাটা একদম হালকা পাতলা ঝোল করেছি, এই গরমের মধ্যে খেতেও ভালো লাগবে। তোমরাও সবাই হালকা পাতলা খাও। তারপর দেখবে আমি কীভাবে করেছি। তারপরে মেয়ের টিফিন বক্স এগুলো ছেড়েছি। সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাকে পেয়ে যাবে। গতবারের মতো অতটা গরম পড়েনি, কিন্তু এবারেও মানে এখন একটু একটু পরে আসছে, তাই না? এবার তবু অনেকটা কম গরম। গতবার আরো বেশি গরম পড়েছিল, তাই না বলো? একটু গরম, এখন সবাই ঠান্ডা ঠান্ডা খাওয়ার, ঠান্ডা ঠান্ডা পেঁপে টেপে দিয়ে তরকারি, তারপরে সব ঘরে আসলে ছোটো ছোটো কাগজে লেবুগুলি রেখে দিলে এই শরবতগুলি যখনই অফিস টফিস থেকে আসবে, যারা যারা তোমরা ঘরে ঢুকে ঠান্ডা ফ্রিজের জলটা, অতটা ঠান্ডা জল না খেয়ে মিক্সিং করে তারপরে লেবুর জলটা খেলে শরীরের জন্য খুব ভালো হবে। তোমরা সবাই জানো, তবে আমি বলে দিচ্ছি যে থামস আপ এগুলি কম খাওয়াই ভালো, কোল্ড ড্রিঙ্কসটা। তার সাথে ঘরে লেবুর জলটা খেলে খুব ভালো। আর বন্ধুরা, তোমরা তো জানো যে টানা যদি তুমি 4 দিন চিনি না খেয়ে দেখবে নিজেদের কত একটা মানে হালকা পাতলা লাগে। আর টানা 1 মাস চিনি না খেয়ে দেখবে এই পেটটাই কমে গেছে। তাছাড়া মানুষ যে কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলে, চিনিটা কম খাবে, মিষ্টিটা কম খাবে, দেখবে একদম ফল পেয়ে যাবে। তাছাড়া মুখের মধ্যে যে ব্রণ টন হয় না, এগুলি চিনিটা কম খেলে, মিষ্টিটা কম খেলে এটা কম হবে। আর আমাদের মুখের মধ্যে যে ব্রণ হয়, মানে কালো কালো দাগ করে, এটার জন্য সবচেয়ে ভালো কি জানো তো? তুলসী পাতার রস আর চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে তুমি যদি এটা দাও, তাহলে একদম মুখের কালো কালো দাগগুলি আছে না, যাদের ব্রণ হওয়ার অভ্যাস আছে, একদম চলে যাবে। একদম ঘুমাবার সময় এই চন্দন বেটে আর তুলসী পাতাটাকে একদম পেস্ট করে তারপরে সেটা দেবে, তাহলে একদম ব্রণের দাগগুলি একদম চলে যাবে। ব্রণটা ফুটাবে না, এবার এরকম করে ব্রণের কালো কালো দাগ সব চলে যাবে। আর তোমাদেরকে তো বলেছি এই দামি চালের চাল কিন্তু না, একটু কম দামি চাল কিন্তু, এই যে আগের দিন ভিজিয়ে মানে রেশনের চাল বা বাজারে কেনা কম দামি চালটা, এই যে আমাদের যে একটু বেশি দামি চাল থেকে কিন্তু ওই উপকারটা পাওয়া যায় না, এটা অনেকে জানে না, বুঝতে পেরেছ? একটু কম দামি চালটা ওইটা ভিজিয়ে বা সিদ্ধ করে পেস্ট করে ফ্রিজে রেখে দাও। তারপর সেটাকে তুমি একটু দুধের সঙ্গে গুলে, একটু দুধ দিয়ে গুলে, তারপরে এটা তুমি রেগুলার এই পেস্টটা মুখে দিয়ে 15 মিনিট ধুয়ে ফেলো, একদম দেখবে কোরিয়ান মেয়েরা যেরকম ফর্সা হয় সেই রকম ফর্সা রং হয়ে যাবে, বুঝতে পেরেছ? আর চুলের ব্যাপারে একটা বলে দিয়ে নি, সপ্তাহে 2 দিন 3 দিন তুমি যদি এই যে লেবুর রসের সঙ্গে তারপরে নারকেল তেলটাকে আর মেথি দিয়ে, কালো জিরে দিয়ে ফুটিয়ে তারপর এটা মাথার মধ্যে মেসেজ এভাবে মেসেজ করতে হবে। ছোটো ছোটো বাচ্চাদেরও, বাচ্চা মেয়েদেরও চুল খুব ঘন লম্বা হবে, এরকম করলে কী হবে, রক্ত চলাচলটা হবে, তখন একদম
লম্বা হয়ে যাবে আর চুল পড়া একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমি বারে বারে বলে দিচ্ছি। তাছাড়া যদি পেঁয়াজের যাদের একদম টাক পড়ে গেছে ওদের জন্য কি জানো তো, ওদের জন্য হয়েছে পেঁয়াজের যে ছোকরাগুলি আছে না, মানে পেঁয়াজের এই যে লাল লাল খোসাগুলো, এইগুলি নিয়ে তেলের মধ্যে দিয়ে আর তার সঙ্গে মেথি কালো জিরে একসঙ্গে মানে কড়া করে লাল করে সর্ষের তেল দিয়ে, অন্য তেল লাগিয়ে দেবে, নারকেল তেলও না, ভেজে নিয়ে তারপর ছেঁকে নিতে হবে। ছেঁকে তারপর এই যে সর্ষের তেলটা আছে না, তুমি সব সেটা দিয়ে তো এই গরমের মধ্যে কেউ সর্ষের তেলের একটা আঠালো ভাব আছে, সেটা জন্য একটা শনি রবিবার দিনই ভালো। তাদের একটু টাক টাক পড়ে যাচ্ছে এরকম 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 করে দিলে, ছেঁকে ছেঁকে সবটা দিলে একদম ওই চুল দেখবে একদম বুঝিয়ে যাবে। তারপর তুমি বলবে যে আমি ঠিক কথা বলেছি কে না বলেছি। তাহলে তোমাদেরকে কিন্তু টিপস দিয়ে দিলাম। আর প্রতিদিন আমি তোমাদেরকে দুটো তিনটে করে এরকমভাবে বলবো যে টিপসগুলো, যে একটা বলবো মানে রঙটা একটু ফর্সা টর্সা পরিষ্কার ঠিকঠাক করার জন্য, আর চুলের জন্য বলবো। চুলের জন্য অনেক টিপসই আছে, সবচেয়ে সবাই জানোই মেথি আর কালো জিরে আর নারিকেল তেল ফুটিয়ে, এটা মানে এটা সেই আগে যুগ থেকে মা দিদিমার আমল থেকে সবাই জানে যে এটা দিলে চুলের লম্বা হয়, সুন্দরও হয়। আর তোমাদের যাদের তো আগেও বলেছি এই যে মেথিটাকে যদি তুমি পেস্ট করে গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে, আর এই যে আমাদের আসছে জিরেগুলো আর ইয়ের গুঁড়ো, মৌরির গুঁড়ো, এই তিনটা গুঁড়ো যদি একসঙ্গে করে তুমি মানে সবসময় যদি মানে খাওয়া যায় সকালবেলা ভিজিয়ে রেখে দিলে, বা শুধু আস্ত মেথি মুড়ি আর জিরেটা ভিজিয়ে রেখে দিলে তারপর পরের দিন ছেঁকে জলটা খেয়ে নিলে, সেটা অনেক কিছু যেমন চুলের উপকার, সেই রকম যাদের ইউরিক অ্যাসিড, হার্টের এই যে হাড় গোড় ব্যথা সব চলে যাবে। তোমরা খেয়ে দেখো, রেগুলার খেয়ে দেখো, জিরে আর মুড়িও না খাও, শুধু মেথিও খাও, সেটা সব কিছুর জন্য খুব ভালো। ইউরিক অ্যাসিড, সুগার সব কিছুর জন্য খুব ভালো। এইটা তোমরা খেয়ে দেখতে পারো, খুব উপকার, এটা তোমরা খাবে। আর এই যে মৌরি আর কড়াইয়ের মধ্যে তেলে মৌরির গুঁড়ো, জিরের গুঁড়ো আর আমন্ড কিনতে পাওয়া যায়, আমন্ডের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখে দিলে সকালে 2 চামচ ভাত খেয়ে উঠলো, দুপুরে 2 চামচ ভাত খেয়ে উঠলো, রাত্রে 2 চামচ। যাদের চুল পাতলা চুল পড়ে যায় ওদের জন্য ওই খাওয়ার, যে আমরা তো কিছু লাগাতে পারবো না, আর খাওয়ার নিচে তো সব কিছু পেটে গেলে যে উপকার হয়, তাহলে আমন্ডের গুঁড়া কিনতে পাওয়া যায়। আর দোকানে খোঁজ করবে আয়ুর্বেদিক দোকানগুলিতে। আর মেথি এই যে তোমার মৌরির গুঁড়োগুলোও কিনতে পাওয়া যায়, বা এগুলি পরে নিলে, আর জিরের গুঁড়ো এইগুলো তুমি ওই একসঙ্গে করে খেলে। আর সঙ্গে আরেকটাও আছে, তুমি নারকেলটাকে যদি শুকিয়ে নিয়ে এরকম গুঁড়ো করে নিতে পারো, তাহলে এই সবগুলি মিক্স করে তুমি যদি খাও, মানে খাওয়ার পর খাও চামচ দিয়ে, মানে একসঙ্গে মিক্সিং করে 2 চামচ 2 চামচ করে, অদ্ভুতভাবে চুল ওঠে। মানে চুল কীভাবে গজায় মানে বলার মতো নেই। তো অনেকের আছে যে এত কিছু আমি পারবো না বাবা খেতে, তাহলে তুমি শুধু মৌরির গুঁড়ো খাও, মৌরিটাকে গুঁড়ো করে জিরেটাকে তেলে এই জিরের গুঁড়ো একসঙ্গে করে মিশিয়ে, সেটাও চুলের জন্য একদম অদ্ভুত। আর যদি বলো না জিরের গুঁড়োটা গন্ধ লাগবে আমি খেতে পারবো না, তাহলে মৌরি আর আমন্ডটা খাও। এই যে আমলকি গুঁড়োটা, আমলকি তো খুবই, আর কাঁচা আমলকি যদি খেতে পারো তো খুবই ভালো। যদি না আমি খাবো না, আমি প্রতিদিন একটা করে আমলকি বাজারে কিনতে পাওয়া যায়, আমলকি খাবো, আর মুড়িটা আমি এমনিতে খেয়ে নেবো, সেটাও একই কথা, সেটাও কোনো
তাহলে প্রতিদিন তুমি ভালো এই লাঞ্চের পর ডিনারের পর একটু মুড়ি খাও, আর প্রতিদিন দুপুরে একটা করে, সে তো অফিসে যাওয়ার সময় একটা আমলকি নিয়ে যাওয়া যায়। চুলের জন্য, চুলের প্রবলেম হতে প্রচুর লোকে খুব ভুগছে, ঠিক কি না? একটা চুলের ভুগছে, আর আরেকটা হয়েছে অতি অল্প বয়সের মেয়েদেরই, মানে ওরা মেকআপ করে বলে, নাহলে বলো মেকআপ ছাড়া মুখের কি অবস্থা হয়েছে। মেকআপ ছাড়া মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি দেখেছি আজকাল প্রায় মেয়েদের, আর মুখটা নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত মেকআপ করার পর। তাহলে ওদের প্রত্যেক দিন একটা কথাই বলবো, তোমরা ওই চালের, এই যে চালটাকে পেস্ট করে এটার মধ্যে একটু নারকেল তেল দাও, একটু দুধ দাও, আর একটু হলুদ দাও, একটু হলুদ দাও, দিয়ে তোমরা প্রতিদিন ল্যাপটাকে দাও, আর সপ্তাহে 2 দিন এই চালটার সঙ্গে, তখন এই চালটার সঙ্গে আর 2 দিন দেবে কফি পাউডার, আর বাকি দিন কফি পাউডার দিতে হবে না, সে 10-15 মিনিট যে কোনো সময় রাখো, তখন দেখবে মুখ একদম তুলতুলে নরম হয়ে গেছে। আর 2 দিন দেবে কফি পাউডারটা যেদিন দেবে সেদিন হাতটা তুলিও সুন্দর করে দিয়ে দেবে। বন্ধুরা, তোমার আমার টিপসগুলি ভালো লেগেছে তো? আর তোমাদেরকে বলেছি মা সারদা, মা সারদা হয়েছে আমার একদম নিজের মায়ের মতো, আর মা সারদার ভক্ত। তখন তো তোমাদের প্রতিদিন একটা কথাই বলি যে পাশে বিছানায় বসে মাকে আকুল স্বরে ডাকবে, আর মা তোমাদের সব কথা শুনবে। আর মায়ের ফটো যদি একটা ঘরে, তোমাদেরকে বলি, আমি আমার ডাইনিং রুমে বসে কথা বলছি, আরেকদিন ক্যামেরাটা উঁচু করে দেখাবো যে আমার ডাইনিং রুমে মায়ের পা ছড়ানো ফটো আছে, মানে মা চুল ছেড়ে পা ছড়িয়ে, এদিকে রামকৃষ্ণদেব পরমহংসদেব ঠাকুর বসে আছে, আর মা পা ছড়িয়ে বসে আছে। মায়ের পা ছড়ানো ফটো তুমি যদি তোমার খাওয়ার ঘরে রাখো, তাহলে তোমাদের সবার উন্নতির, মানে টাকা পয়সার কোনো শেষ হবে না, মানে খুব ভালো থাকবে। হ্যাঁ, উন্নতি হবে, টাকা পয়সার অভাব অনটন আসবে না। এটা হলো একটা টিপস। আর মায়ের আরেকটা টিপস হলো কি, মাকে তুমি আকুল সুরে রাখো, সব বিপদ তোমার দূর হয়ে যাবে। যত বিপদ হোক, সে হাজব্যান্ড ওয়াইফের হোক আর যাই হোক, তুমি আমার কথা শুনে তোমরা একটু দেখে দেখো। হ্যাঁ, যে কোনো ছেলে মেয়েদের কোনো প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, শাশুড়ি প্রবলেম, সব চলে যাবে। আমি এটা ওটা এটা সেটা আর কিচ্ছু বলবো না, কিন্তু প্রতিদিন এই একটা কথাই বলবো, সেটা 3 বার করবে। চান করে করবে, বাসি বিছানায় কিছু মুখে দেওয়ার আগে, হ্যাঁ, বাসি বিছানায় বসে মাকে আকুল সুরে ডেকে তারপর বিছানা থেকে পাটা নামাবে। আর দুপুরবেলা চান করে বা সকালে চান করে অফিসে যাওয়ার আগে, যারা বাড়িতে থাকবে দুপুরের বেলায় বসে, আর রাতে ঘুমোবার আগে করবে। তাহলেই দেখবে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, মানে সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু অতটা থাকবে না। তাহলে বন্ধুরা, এখন রাখি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও।